রাজার দুই চোখ খুবই অদ্ভুত, কারণ তার একটি চোখ শুধু কাঁদে আর অন্য চোখটি সবসময় হাসে। একদিন রাজা তার মেয়েকে বলল, যখন আমি যুবক ছিলাম তখন আমার কাছে একটি কোকিল ছিল। সেই কোকিলটি সবসময় ভোজপুরি গান গাইতো, আর যখন সে গান গাইতো তখন আমি তরুণ আর খুশি থাকতাম। কিন্তু একদিন হঠাৎ করে সেই কোকিলটি হারিয়ে গেল, আর তখন থেকেই আমার একটি চোখ প্রতিদিন কাঁদে আর অন্য চোখটি সব সময় হাসে, কারণ আমার মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। আমি আজ পর্যন্ত তার থেকে সুন্দর আর কাউকে দেখিনি। এই কথা শুনে রাজকন্যা বলল, বাবা, আমি কোনোদিন বিয়ে করব না, সবসময় আমি আপনার সাথেই থাকবো, যতক্ষণ পর্যন্ত না কেউ সেই কোকিলকে খুঁজে এনে দেয়। এরপর রাজকুমারীর এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়লো। তখন অনেক রাজপুত্র তার সৌন্দর্যে মোহিত হয়ে কোকিলকে খুঁজতে বের হয়ে পড়লো। সেই সময় একটি গরিব ছেলেও সেই কথাটিকে শুনতে পেল এবং তার সমস্ত খাবার নিয়ে সেই কোকিলকে খুঁজতে বের হয়ে পড়লো। পথে যাওয়ার সময় সে একদম বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল। তখন সেই ভিক্ষুকটিও তার কাছে খাবার চাইলো। তখন ছেলেটি কোনো চিন্তা না করেই তার কাছ থেকে 2টি রুটি সেই ভিক্ষুককে দিয়ে দিল। কিন্তু ছেলেটি জানতো না সেই ভিক্ষুক জানে সেই কোকিলটি কোথায় আছে। এর আগে বহু রাজপুত্র সেখান দিয়ে গিয়েছিল, কিন্তু কেউই সে ভিক্ষুককে কিছুই দেয়নি। কেবল এই গরিব ছেলেটি ভিক্ষুককে সাহায্য করলো। এজন্য তখন ভিক্ষুকটি সে গরিব ছেলেটিকে কোকিলের সন্ধান দিয়ে দিল। এরপর ভিক্ষুক তাকে বলতে লাগলো যে কোকিল সমুদ্রের ওই পারে চলে গেছে, কিন্তু পায়ে হেঁটে সেখানে যাওয়া একদমই অসম্ভব। এরপর ভিক্ষুক ছেলেটিকে একটি জাদুকরের সন্ধান দিল। তখন ছেলেটি তার কথা মতো সে জাদুকরের কাছে চলে গেল। তখন সে জাদুকরের কাছে যেয়ে বলতে শুরু করলো, আমি একটি ভোজপুরি গান গাওয়া কোকিলকে খুঁজছি, যার গান মানুষকে যুবক করে তোলে এবং সবসময় মানুষকে হাসি খুশি রাখবে। এরপর জাদুকরি তার কথা শুনে তাকে একটি ঘোড়া দিল এবং বলল, এই ঘোড়া তোমাকে সেই কোকিলের কাছে নিয়ে যাবে। এদিকে ঘোড়াটিও জাদুকরি ছিল। ছেলেটি যখন ঘোড়ার পিঠে উঠে বসলো তখন ঘোড়াটি আলোর রোশনিতে পরিণত হয়ে গেল। এরপর চোখের পলকে ছেলেটিকে সমুদ্র পার করে দিল। এরপর ছেলেটি যখন ঘোড়ার পিঠ থেকে নামলো তখন ঘোড়াটি ছেলেটিকে একটি বাঁশি দিল এবং বলল, শোনো ছেলে, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তখন এই বাঁশিটিকে বাজালেই আমি সাহায্যের জন্য চলে আসবো। এরপর ছেলেটি সামনে এগোতে একটি বৃদ্ধ মহিলার দেখা পেল। তখন ছেলেটি সেই বৃদ্ধাকে বলল, মা, আপনি জানেন কি সেই কোকিলটি কোথায়? তখন বৃদ্ধা একদিকে ইশারা করে বলল, ওই পিছনের জঙ্গলে সব থেকে উঁচু গাছটার মধ্যে আটকে আছে, সেখান থেকে না নড়তে পারছে না গান গাইতে। ছেলেটি তখন ছুটে সে জঙ্গলে চলে গেল, কিন্তু গাছটি এতটাই উঁচু ছিল যে সে কিছুতেই উঠতে পারছিল না। তখন তার মনে পড়লো ঘোড়ার দেওয়া সেই বাঁশিটির কথা, যার জন্য সে তখনই সাহায্যের জন্য সে বাঁশিটিকে বাজিয়ে দিল, যার জন্য চোখের পলকেই ঘোড়াটি সেখানে চলে আসলো এবং তাকে পিঠে চড়িয়ে সে গাছের উপরে উঠে গেল। তখন ছেলেটি গাছ থেকে পাখিটিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। এরপর যখন ছেলেটি রাজপ্রাসাদটিকে দেখতে পেল তখন সে পাখিটিকে বলল, আমরা রাজপ্রাসাদে চলে এসেছি, তুমি গান শুরু করো। যার জন্য তখন পাখিটি খুশি হয়ে গান গাইতে শুরু করে দিল। তখন সেই রাজ্যের মানুষ গান শুনে আবারও তরুণ হয়ে উঠলো, আর আশেপাশে সমস্ত গাছপালা সবুজে পরিণত হয়ে গেল। রাজপ্রাসাদে থাকা সে বৃদ্ধ রাজাও আবারও তরুণ হয়ে গেল। এরপর রাজকুমারী সেই ছেলেটিকে বিয়ে করলো।